একটা সময় ছিল যখন ভালো একটা চাকরির পিছনে ছুটতে ছুটতেই মানুষের জীবনের বড় একটা সময় পার হয়ে যেত, তাই না? কিন্তু এখন গ্রামীণ অর্থনীতিতে একটা বিষয় পরিবর্তন দেখা যাচ্ছে। শোনা যায় গ্রামের অনেক শিক্ষিত তরুণ এখন আধুনিক পদ্ধতিতে গরুর খামার করে মাসে লাখ লাখ টাকা আয় করছে। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এমন অনেক সাফল্যের গল্প হরহামেশাই চোখে পড়ে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আসলে কি গরুর খামার থেকে প্রতি মাসে এত বড় অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব, নাকি এর পুরোটাই লোক দেখানো বা সোশ্যাল মিডিয়ার হাইপ? আজকের এই বিশ্লেষণে আমরা শুধু ডেটা আর একদম বাস্তব হিসাবের ওপর ভিত্তি করে এই লাখ টাকা আয়ের পেছনের সত্যটা উদ্ঘাটন করব। তো চলুন একদম গাণিতিক হিসাব দিয়ে শুরু করা যাক। মাসে 1 লাখ টাকা আয়, এটা কি আসলেই সম্ভব? সনাতন পদ্ধতিতে যে হিসাব মেলানো সত্যিই খুব কঠিন। আধুনিক বিজ্ঞানভিত্তিক খামারে সেই সমীকরণটা আসলে কিভাবে পাল্টে যায়? চলুন দেখে নিই ঠিক কি কি উপাদান এই আপাত অসম্ভব একটা ব্যাপারকে বাস্তবে রূপ দিতে পারে। খামার পদ্ধতির এই শিফট বা পরিবর্তনটা কিন্তু দারুণ। দেখুন, আগের মতো শুধু বাড়ির উঠোনে গরু বেঁধে সাধারণ ঘাস খাওয়ালে এখন আর লাভ হয় না, উল্টো রোগবালাইয়ের ঝুঁকি বাড়ে। কিন্তু জাতীয় নির্দেশিকা মেনে গড়ে ওঠা আধুনিক খামারের চিত্রটা একেবারেই ভিন্ন। সেখানে থাকে উন্নত জাতের গরু, পরিবেশ ঠান্ডা রাখার জন্য টেরোই ফ্যান এবং কেন্টাকি ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত TMR বা টোটাল মিক্সড রেশন ফিড। এই সিস্টেমে গরুর বৃদ্ধি যেমন দ্রুত হয়, তেমনি লাভও বাড়ে কয়েক গুণ। কমার্শিয়াল স্কেলের একটা খামারের দিকে তাকালেই বুঝবেন সেখানে গরুর খাওয়ার জায়গাগুলো কতটা পরিষ্কার আর সুশৃঙ্খল। সঠিক জীবাণু নিরাপত্তা মানে বায়োসিকিউরিটি আর পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা হলে গরুর স্বাস্থ্য অভাবনীয়ভাবে ভালো থাকে। অটোমেটিক পানির ব্যবস্থা আর এই পরিচ্ছন্ন পরিবেশে সঠিক পুষ্টি নিশ্চিত করার মাধ্যমেই খামারিরা খামার থেকে ম্যাক্সিমাম আউটপুট বা সর্বোচ্চ উৎপাদনটা বের করে আনছেন। বাস্তবে এই পদ্ধতি কতটা কার্যকরী তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে ১৬ থেকে ১৮ লাখ টাকার এই বিশাল অঙ্কটা। এটা রংপুরের একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা মাহমুদুলের সাফল্যের গল্প। ২০০৮ সালে এইচএসসি পাশের পর চাকরি না পেয়ে উনি খামার শুরু করেছিলেন। বর্তমানে ওনার খামারে ২০টি গরু আছে। অবাক করা ব্যাপার হল, আসন্ন কোরবানির ঈদের আগে মাত্র ৪টা বড় আকারের সার বিক্রি করেই উনি এই বিশাল আয়টা প্রত্যাশা করছেন। সঠিক পরিকল্পনা থাকে বড় অঙ্কের আয় যে শুধু কল্পনা নয়, এটা তারই একটা শক্ত প্রমাণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে একদম গাণিতিক হিসাবটা বোঝা। ডিসা বা ডিআইএসের একটা বিফ ফ্যাটেনিং বা গরু মোটাতাজাকরণ প্রোগ্রামের রিপোর্ট বলছে প্রতিটি গরুতে খামারির গড় লাভ হচ্ছে ১৫,৪৭৬ টাকা। তো চলুন একটু হিসাব মেলাই। ধরুন একটা খামারে ২০টি গরু আছে। প্রতিটি গরুতে যদি গড়ে এই ১৫,০০০ টাকার বেশি লাভ থাকে, তাহলে এক ব্যাচে কিন্তু লাভ হতে পারে প্রায় ৩ লাখ টাকার ওপরে। আর যদি মাহমুদুলের মতো ডেইরি বা দুধের খামার হয়, প্রতিদিন ৮০ থেকে ১০০ লিটার দুধ বিক্রি করেও যে মাসে বেশ বড় অঙ্কের একটা ইনকাম সম্ভব, সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। এখন প্রশ্ন হল, সফল খামারিদের গোপন রহস্যটা কি? আসলে সফল খামারিরা শুধু গরু পালনই করেন না, তারা ব্যবসাও খুব ভালো বোঝেন। তাদের সবচেয়ে বড় ট্রিক্সটা হল খাবারের খরচ কমানো। সোর্সের তথ্য মতে ১ একর জমিতে বছরে মাত্র ৬০,০০০ টাকা খরচ করে প্রায় ৩,৪৫,০০০ টাকার সমমূল্যের নেপিয়ার ঘাস পাওয়া যায়। এর পাশাপাশি তারা যা করেন, সুষম টিএমআর ফিড দেন, নিয়মিত টিকা আর ভেটেরিনারি যত্ন নিশ্চিত করেন, আর কোনো মধ্যস্বত্বভোগী না ধরে সরাসরি ফেসবুক বা ইউটিউবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গরু বিক্রি করেন। এভাবেই তারা মুনাফার মার্জিন বহুগুণ বাড়িয়ে নিচ্ছেন। তবে এই পর্যায়ে এসে একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়াটা খুব জরুরি। মনে রাখবেন, গরুর খামার মানেই যে শুধু লাভ আর লাভ, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। দিশার ওই রিপোর্টই বলছে খামার করে ৭৭% মানুষ লাভবান হয়েছেন ঠিকই, কিন্তু প্রায় ২৩% খামারিকে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় যেসব খামারি লোকসান করেছেন তারা প্রতি গরুতে গড়ে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত হারিয়েছেন। সঠিক পরিকল্পনা ছাড়া শুধু আবেগের বশে খামার শুরু করলে এমন লোকসানের ঝুঁকি থেকেই যায়। দিশা রিপোর্টের ফাইন্ডিংসগুলো পড়লে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। একজন খামারিকে প্রতিনিয়ত গরুর খাবারের উচ্চ মূল্যের সাথে রীতিমতো সংগ্রাম করতে হয়।
একটু ভাবুন, গত 6 বছরে দুধের দাম প্রায় একই থাকলেও পশুখাদ্যের দাম বেড়েছে প্রায় 3 গুণ। এর পাশাপাশি রয়েছে হুটহাট রোগবালাইয়ের আক্রমণ আর বিক্রির সঠিক বাজারের অভাব। এই ডেটাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই ব্যবসাটা প্রচণ্ড পরিশ্রম আর চ্যালেঞ্জের। তাই ছোট পরিসরে শুরু করে আগে অভিজ্ঞতা নিতে হবে, তারপর খামার বড় করাই হলো আসল বুদ্ধিমানের কাজ। সবশেষে বলা যায়, শুধু চাকরির পেছনে না ঘুরে স্মার্টভাবে প্রযুক্তি আর ডেটা কাজে লাগিয়ে খামার করলে এই গ্রামের মাটিতেও লাখ টাকার ব্যবসা তৈরি করা সম্ভব। আজকের এই আলোচনা থেকে অন্তত এটুকু একদম পরিষ্কার। তবে এর জন্য আধুনিক জ্ঞান আর কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো আপনারা যারা দেখছেন, ভবিষ্যতে কি আপনাদেরও এমন একটা গরুর খামার করার চিন্তাভাবনা আছে? কমেন্ট করে জানাতে পারেন। আর এমন বাস্তব এবং ডেটাভিত্তিক বিজনেস কন্টেন্ট আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল।